আলেম রূপী শয়তান পাগড়ি টুপি পড়েই কোরআন থেকেই তেলাওয়াত করে বক্তব্য দিয়ে মানুষকে তার ঈমানকে কি করে দিচ্ছে। খানকা, মাজার, ওরস, দরগা এগুলাতে দাড়ি টুপি পাগড়িওয়ালা হুজুরি বসে থাকে। কথা বুঝেন? শয়তান তার কিছু প্রতিনিধি, তার কিছু দালাল আছে পৃথিবীতে, তাদেরকে ওহী করে। শয়তানের কিছু প্রতিনিধি আছে, এটা আল্লাহ বলছেন। দেখেন, আল্লাহ বলছেন নিশ্চয় শয়তান লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয় শয়তান ওহী করে তার কিছু প্রতিনিধিদের উপরে। শয়তানের কি আছে পৃথিবীতে? প্রতিনিধি। ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম, শয়তান তার প্রতিনিধি, তার সেলা, তার এজেন্ট, তার দালালদের প্রতি শয়তান ওহী করে, যাতে করে তার এই প্রতিনিধিরা মানুষের কাছে চমকপ্রদ কথা বলে মানুষকে বিভ্রান্তি করে মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। এই আয়াতটা সূরা আনামের 121 নম্বর আয়াত। কিন্তু এর উপরের আয়াত 112 নম্বর আয়াত আল্লাহ বলছেন শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন, আল্লাহ শয়তান তৈরি করেছেন। জিনদের মধ্যেও শয়তান আছে, মানুষদের মধ্যেও শয়তান আছে। এই জিন শয়তান মানুষ শয়তানের উপরে ওহী করে। জিন শয়তান তো ইবলিশ, মানুষ শয়তানকে বলেন ওটা আপনি জানেন না। ওটা তো পড়াশোনা করলে তো জানবেন, বা বক্তব্য শোনার পরে তো জানবেন, তাই না? আপনি তো জানার জন্য এখানে আসছেন। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, আমি এভাবেই প্রত্যেক নবীদের উপরে শত্রু অবতীর্ণ করেছিলাম। মানুষদের মধ্য থেকে কিছু শত্রু ছিল, জিনদের মধ্য থেকে কিছু শত্রু ছিল। এরা একে অপরকে ওহী করত যুখরুফাল কাউলি গুরুরা, মানুষকে চমকপ্রদ কোনো বাক্য, কিছু বক্তব্য দিয়ে মানুষের ঈমানকে নষ্ট করে দিত এরা। আল্লাহ বলছেন জিনদের মধ্যে শয়তান আছে, মানুষদের মধ্যে শয়তান আছে। আরে জিন শয়তান তো ইবলিশ বা তার বাচ্চা কাচ্চা যারা, কিন্তু মানুষ শয়তানকে কে? মানুষ শয়তান। দেখেন আল্লাহর নবী বলছেন মানুষ শয়তানকে। সহিহ মুসলিম 1848 নম্বর হাদিস, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি যুসমান ইনসিন। শোনো সাহাবীগণ, এমন একটা যুগ আসবে যেই সময় অজ্ঞ ব্যক্তিরা, পথভ্রষ্ট আলেমেরা নেতৃত্ব দিবে, ভ্রান্ত আলেম সমাজে কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে। এই আলেমদের, পাগড়িওয়ালা টুপিওয়ালা হুজুরদেরকে দেখতে মনে হবে মানুষ, কিন্তু তাদের কলবটা হবে শয়তানের। কার কলব হবে শয়তানের? আলেমদের। হ্যাঁ, আর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেমদের শয়তান, আলেমদের কলব হবে কার? তার বডি স্ট্রাকচার, হাত পা, জুব্বা, টুপি, দাড়ি সব ঠিক, একেবারে নগদ মানুষ। যেমনি দেখতে নগদ মানুষ, আল্লাহর নবী বলছেন ঠিক তার কলবটা নগদ শয়তানের। দেখতে মানুষ, কলবটা কি? শয়তানের। আল্লাহ, আপনি বলবেন আপনি এই অনুবাদ করলেন কেন? আলা কুল্লি সাবিলিন মিনহা শয়তান, প্রত্যেক রাস্তায় শয়তান। আর এখানে তো ইবলিশ শয়তান বসে থাকতে পারে। এখানে জিন বা মানুষের কথা বলা হয়নি, উল্লেখ করা হয়নি, শুধু আল্লাহ রাসূল বলেছেন শয়তান বসে থাকবে। কিন্তু আমি আপনাকে বললাম যে এই শয়তান জিন শয়তান নয়। কি শয়তান? মানুষ শয়তান। আর মানুষ শয়তান মানে কে? ওই যে আলেম শয়তান। দেখতে লাগবে আলেম, তার অন্তর হবে কিসের? শয়তানের। এখন বুঝতে পারবেন। এই হাদিসটা বুঝতে গিয়ে আর একটা হাদিস লাগবে। এটা মুসনাদ আহমদের হাদিস, 4131 নম্বর হাদিস। সহিহ বুখারীর একটা হাদিস আসছে 3000
606 নম্বর হাদিস। রাসূল বলছেন, এই সাহাবারা শোনো, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে ডাকার জন্য কিছু দায়ী, কিছু আলেম, কিছু বক্তা বের হবে। কি বের হবে? জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা, কিছু দায়ী, কিছু আলেম বের হবে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, কি কথা শোনালেন আপনি? বক্তা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আলেম কোরআন হাদিসের দায়ী এরা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, কি ব্যাপার? সিফহুম লানা, পরিচয় বলেন তো, সে আলেম কেমন আলেম, পরিচয় বলেন। তখন আল্লাহর নবী বলছেন যে হুম মিন জিলদাতিনা, তারা হবে মুসলিম, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে। কিছু বক্তা সমাজে বের হবে, কিছু আলেম, কিছু দায়ী বের হবে, যারা হবে মুসলিম, টুপি দাড়িওয়ালা পাগড়িওয়ালা, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। আল্লাহর নবী বলছেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, এই বক্তার বক্তব্য শুনে যারাই ঈমান আনবে, আমল করবে, তারাই জাহান্নামে চলে যাবে। এটা বুখারীর হাদিস, 3606 নম্বর হাদিস। জাহান্নামের দিকে ডাকার জন্য কি বের হবে? এই তোমরা কি এই সময় এগুলা নিয়ে আসছো কেন? বসো, ওই জায়গায় বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে, তারা হবে মুসলিম, দাড়ি টুপি পাগড়িওয়ালা লোক, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। বক্তব্য দিবে কোথায় থেকে? কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, কোরআন হাদিস থেকে তেলাওয়াত করবে, কোরআন থেকে হাদিসও শোনাবে, কোরআন হাদিস থেকে। কিন্তু কুমন্ত্রণা, ভুল ব্যাখ্যা, ভুল বুঝটা, ওই যে ওহিটা করবে ইবলিশ তার দালালদের প্রতি, অর্থাৎ এই ভ্রান্ত আলেমদের প্রতি। কোরআন থেকেই আয়াত মারবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা হবে ইবলিশ যেইভাবে বোঝাতে বলবে ওইভাবে। কোরআন থেকেই বক্তব্য। দেখেন আল্লাহ বলছেন সূরা বাকারার 26 নম্বর আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন থেকে অনেক মানুষ এই কোরআন পাঠ করে, এই কোরআন থেকে বক্তব্য শুনে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। এই কোরআন পাঠ করেই, এই কোরআন থেকেই বক্তব্য শুনে বহু মানুষ হেদায়েত পাবে। কিছু বুঝলেন? এই আয়াতটা বুঝলে এদিকে তাকান, আপনি এদিক ওদিক তাকাতে পারবেন না। যে আসুক, হয়তোবা প্রয়োজন আসছে দুই একজন, তারপরও আসা যাওয়া টোটালি অফ, এখন আর কোনো ব্যস্ততা নেই। আল্লাহ বলছেন কি, সূরা বাকারার 26 নম্বর আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন থেকেই বক্তব্য শুনে, এই কোরআন পাঠ করেই বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? কি পাঠ করে? কোথায় থেকে বক্তব্য শুনে? এই কোরআন থেকে। এটা আল্লাহ বলছেন। আবার এই কোরআন থেকেই বক্তব্য শুনবে, এই কোরআন পাঠ করে বহু মানুষ হেদায়েত পেয়ে যাবে। তাহলে কেউ হেদায়েত হচ্ছে, কেউ পথভ্রষ্ট হচ্ছে, কি পাঠ করে? কোরআন। আশ্চর্য কথা, কোরআন পড়ে কেউ পথভ্রষ্ট হয়, অথচ আল্লাহ নিজে বলছেন হুদাল লিন্নাস, আর এটা মানুষের জন্য হেদায়েতের কিতাব। এক জায়গাতে বাকারাতেই বলছেন আল্লাহ মানুষের জন্য এটা কিসের কিতাব? হেদায়েতের। আবার আল্লাহ বলছেন যে কোরআন থেকে বক্তব্য শুনবে মানুষ, শোনার পরে কেউ পথভ্রষ্ট হবে, কেউ হেদায়েত পাবে। ঘটনা কি? কোরআন থেকেই মাওলানা সাহেব বক্তব্য দিবে, কোরআন থেকেই বক্তব্য দিবে, কোরআন বুঝাবে, কোরআন তেলাওয়াত করবে ঠিক, কিন্তু কোরআনের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো দিবে না।
কোরআনের ব্যাখ্যা দিবে, শয়তান যেভাবে ব্যাখ্যা দিতে বলবে ওইভাবে। যারা শয়তানের বুঝ অনুযায়ী আমল করবে, শয়তানের ব্যাখ্যা অনুযায়ী আমল করবে, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে দিবে। দেখেন, শয়তানের প্রতিনিধি আছে বললাম না? কে বললেন ওটা? আল্লাহ। আল্লাহ বলছেন শয়তানের প্রতিনিধি। আর শয়তানের প্রতিনিধি হচ্ছে আলেম রূপী শয়তান, আর হচ্ছে মানুষের মধ্যে থেকে শয়তান। কথা বুঝেছেন? এই আলেম রূপী শয়তানকে শয়তান বুঝায় দেয় যে এইভাবে ব্যাখ্যা দাও, এইভাবে বুঝ দাও, তাহলে কি হবে? তাহলে মানুষকে পথভ্রষ্ট করা যাবে। যারা মদখোর, যারা জেনাকার, যারা সুর, যারা দুর্নীতিবাজ, যারা হারামখোর, যারা বেনামাজি, এদের কাছে কিন্তু শয়তান নাই। জানেন? যে সালাত আদায় করেন ওর কাছে শয়তান কি? খামোখার সময় নষ্ট করার তো লাভ নাই। ওর বেনামাজি ও নগদ ও শয়তান। কথা বুঝে নেব না? যে মদ খাচ্ছে ওর কাছে শয়তান মানে 1 সেকেন্ড থাকলে 1 সেকেন্ড ওর সময় লস, ওর আরো অন্য কাজ করতে হবে। আর একজন হালাল খুরকে মদ খুর বানানো লাগবে ওর। বুঝেন নেব না কথা? কেন? যে মদ খাচ্ছে ওর কাছে কোনো কাজ নাই, যে সালাত আদায় করেন ওর কাছে কোনো কাজ নাই, যে অবৈধ নারীর সাথে সম্পর্কে লিপ্ত তার কাছে শয়তান নাই। শয়তান এই ভালো মানুষদের কাছে আছে। কেন? ভালো মানুষকে যেন কি করতে পারে? বিভ্রান্ত করতে পারে। কিভাবে সালাত আদায়কারী সালাতটা নষ্ট করা যায়, কি করে ইমানদারের ইমানকে নষ্ট করা যায়, কি করে একজন সৎ আমলকারীর সৎ আমলকে নষ্ট করা যায়, এই প্রক্রিয়া চালাচ্ছে শয়তান। আর এই জন্য শয়তান তার কিছু দালাল, তার প্রতিনিধিকে সেট করেছে। শয়তান যেভাবে বুঝাতে বলে ওইভাবেই বুঝাই। দেখেন, শয়তান বুঝাচ্ছে মানুষকে। শয়তান বলছে আকীদার বিষয়ে মানুষের আকীদাকে নষ্ট করে দিয়েছে। আকীদার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সম্পর্কে আকীদা আনয়ন করা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আকীদা পোষণ করতে হবে। কিন্তু শয়তান নেক্সট শুরুতেই ধোঁকা দিল, যেহেতু ভালো মানুষের আমলকে নষ্ট করে দিতে হবে, তাই তাকে আগে ভালো মানুষ সাজতে হবে, আলেম সাজতে হবে, সালাত আদায়কারী নিজেকে সাজতে হবে। একজন সালাত আদায়কারী সালাত নষ্ট করতে আগে নিজেকে সালাত আদায়কারী সাজতে হয়। একজন ইমানদারকে ইমানদারের ইমান নষ্ট করতে আগে নিজেকে ইমানদারের ঢং ধরতে হয়, না হলে তো বুঝে ফেলে দিবে শয়তান। তাই তো